আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন দেখে আজকে কি রান্না করি, আসেন। এই তো কালকে রাত্রে আমি বিরিয়ানি রান্না করছি, সেটা তো দেখছেন। বিরিয়ানিগুলি আছে, তো বিরিয়ানিগুলি এখন গরম দিয়ে দিছি। হ্যাঁ, তো দেখো, এই তো বিরিয়ানি গরম দিয়ে দিছি। অনেক মজা হয়েছে কালকে বিরিয়ানি। এটা কাচ্চি টাইপের হয়েছে, খুব টেস্ট হয়েছে বিরিয়ানিটা কালকে। তো বিরিয়ানিটা এখন গরম দিয়ে দিলাম। কালকে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, যে সেটা আছে সাথে। এখন আমি রান্না করব মুরগির কলিজা গিলা। মুরগির কলিজা গিলা এগুলি আমি ধুয়ে নিয়ে আসছি। মুরগির কলিজা গিলা রান্না করবো এখন আমি। পেঁয়াজও কেটে নিচ্ছি অনেকগুলা। এখানে পাতিলা বসাই দিচ্ছি, এখানে আমি এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো পেঁয়াজগুলি দিয়ে দিবে এখন। বিসমিল্লাহ। এখানে শুধু মুরগির কলিজা গিলা আর গুর্দা আছে। একটু লাল করবো পেঁয়াজটা। এতে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এই তো এতে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। এখন আমি এখানে কি বলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া দিব। ওগুলি দাও তো ওখান থেকে। মশলাগুলি দাও না। তো এখানে একটু করে পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। একটু হলুদের গুঁড়ি, এখন দেব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি, মশলার গুঁড়ি, এখন মশলাগুলো দিয়ে কাঁচামরিচ আনতে গেছে, তো মশলাগুলো কষাচ্ছে। কাঁচামরিচগুলো আনতে গেছে, কাঁচামরিচ আনো, পরে ফিরে আসতেছে আপনাদের সাথে। কাঁচামরিচ দিয়ে দিব। এখন এগুলোকে কষাবে, আমরা কষানোর পরে ফিরে আসতেছি। কষানো হয়ে গেছে, এখন আমি কলিজা গিলাগুলি দিয়ে দিব। কলিজা গিলাগুলো দিয়ে দিচ্ছে। এটা খেতে মজা হয় না বাবু? হ্যাঁ, অনেক। রান্না করতে জানলে সবই মজা। তো এটা আমি ঢেকে দিব, একটু কষে নিই। এটা ঢেকে নিই, একটু কষে যাক আগে। তো আসেন দেখি এটার কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো কষানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমি একটু করে সামান্য পানি দিব, বেশি না, সামান্য একটু পানি দিব। এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে, এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না করা শেষ। এখন আমি জালটাকে অফ করে দিব। দুপুরে রান্না বান্না শেষ, বিরিয়ানিগুলি গরম করে নিলাম। এই তো বিরিয়ানির জিনিসটা কিন্তু মানে পরের দিন খেলে বেশি মজা লাগে। তো বিরিয়ানিটা গরম করে নিলাম, আর এদিক দিয়ে আমি কলিজা বোনাটাও করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমার এই কলিজাটা রান্না করতে গিয়ে শুধু একটা কথাই মনে পড়তেছে, মানে একটা গান বের হয়েছে, মানে কিছু কিছু মানুষ আছে নিজের কলিজা বোনা করে দিলেও নাকি বলবে লবণ কম হয়েছে। সত্যি এটা একদম বাস্তব কথা। আপনি কিছু কিছু মানুষের জন্য আপনি হাজার কিছু করার পরও ওরা বলবে কি, মানে আপনি কিচ্ছু করেন নাই। মানে এটা আমি রান্না করতে গিয়ে আমার শুধু আজকে বারবারই কথাটা মনে পড়তেছে, মানে গানটার কথা। মানে কিছু কিছু মানুষ আছে নিজের কলিজা বোনা করে খাওয়াই দিলেও বলবে লবণ কম হয়েছে। আসলে সত্যি অনেক মানুষ আছে এরকম, তাদের কাছে কোনো দিন শুকরিয়া আদায় নেই। তো মেয়েদেরকে দিয়ে দিছি, ছোটোটাকে দিয়ে দিছি খাবার, এখন বড়টাকে দিব। সাদিয়া খেয়ে নাও। এই তো বিরিয়ানিগুলি গরম করে নিয়েছি, যে মেয়েরা খাইছে, আর কিছু আছে এগুলি আমি খাবো এখন। কলিজা গিলা অত নিব না, আমি একটু করেই নিব। বিরিয়ানির সাথে তার এত যাবে না, এটা তাও নিলাম একটু করে। কিন্তু কলিজা গিলাগুলি অনেক স্বাদ হয়েছে, আপনাদের ভাইয়া খাইলো, বললো অনেক মজা হয়েছে। আসলে বিরিয়ানি জিনিসটা বাসি যত হয় তত মজা হয়। তো আপনাদের ভাইয়া খাইছে কলিজা গিলা, বলতেছে মজা হয়েছে। এই তো কলিজা, বিরিয়ানিটা বাসি হতে মানে মজা আরো বেড়ে গেছে।
প্রেসার কুকারে দেওয়াতে মাংসটা একবারে সফট হয়ে গেছে, একবারে নরম। তাহলে আমার খাওয়া শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।